চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ছাত্র কলরুরে সরাসরি গুলি গরিবের অভিযোগে মিঠুন চক্রবর্তী নামের একজনের গ্রেপ্তার করছে পুলিশ। ফেনী মডেল থানার সুলতানপুর এলাকাতন তারে গ্রেপ্তার করা হয়। মিঠুন চক্রবর্তী নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছিল। তে ওই এলাকার সাবেক কাউন্সিলর ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর মুস্তফা টিনুর বিশ্বাস্ত সহযোগী আছিল। সোমবার ডিসেম্বরের 22 তারিখ এক সংবাদ সম্মেলনত এসব কথা হয় সিএমপির উপ পুলিশ কমিশনার অপরাধ রইচুদ্দিন। এই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি গত 16 জুলাই তারিখে আমাদের এখানে যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলছিল, সেই মুহূর্তে সে অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি বর্ষণ করে ছাত্র জনতার উপর হামলা চালায়। এই সংক্রান্তে একটি ভিডিও আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি। আমরা এই ভিডিওকে মাধ্যমে তাকে শনাক্ত করে আমরা গতকালকেই তাকে তার এক দূর সম্পর্কের আত্মীয়র বাসায়, যেখানে সে আত্মগোপনে ছিল ফেনী এলাকায়, সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এরা আমাদের ছাত্র জনতার উপরে যে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, তারা আইনের চোখে অপরাধী, মানবতার চোখে অপরাধী। তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা রয়েছে, ইভেন তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, আমরা তাদের বিরুদ্ধেও আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি নেব। পুলিশ জানাইয়ে গত 16 জুলাই নগরীর 16 শহরতন মুরাদপুর এলাকাত কোটা বাতিলের দাবিতে আন্দোলন গজ্জিল ছাত্র জনতা। ওই সময় অস্ত্র হাতত লয়ে মিঠুন চক্রবর্তী ছাত্র জনতার উড়ে গুলিবর্ষণ করতে দেখা যায়। মিঠুন চক্রবর্তী ও তার সহযোগীসকলের গুলিতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হয়। এইসব ঘটনায় পাঁচলাইশ থানার দায়ের করা একখান মামলার আসামি মিঠুন চক্রবর্তী। এই আসামির বিরুদ্ধে আরও যেটি তথ্য আমরা পেয়েছি সেটি হলো, এই চকবাজার থানাধীন সে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উক্ত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মুস্তফা টিনুর একজন বিশ্বস্ত সহযোগী ছিল। সে তার সহযোগিতায় সেই এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমাদের এই আসামি, যিনি মিঠুন চক্রবর্তী যার নাম, তাকে আমরা আজকে আদালতে সোপর্দ করব এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ, বিশেষ করে রিমান্ড প্রেয়ার দেওয়া সহ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ, বিশেষত তার যে অস্ত্রটি এই বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যবহৃত হয়েছিল সেটিকে উদ্ধারের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে আমরা তাকে আদালতের কাছে একটি নির্দিষ্ট সময়ের জন্য রিমান্ড প্রেয়ার দেওয়া হবে। পাঁচলাইশ মডেল থানাধীন হাতালগঞ্জ ও চকবাজার এলাকাত চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দখলদার, টেন্ডারবাজ ও 16 নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মুস্তফা টিনুর বিশ্বাস্ত সহযোগী আছিল। মিঠুন চক্রবর্তী সিএমপির পাঁচলাইশ মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত রুজি অন্য একখান মামলার এজাহার নামীয় আসামি। তার যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি, সেটিকে উদ্ধারের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, তারপরও তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমরা অতি শীঘ্রই সেই অস্ত্রটি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। C+ TV চট্টগ্রাম।